হ্যালো বন্ধুরা, বাড়িতে কিভাবে আস্ত রসুন দিয়ে ব্রয়লার মুরগি রান্না করব তা আপনাদের দেখাবো। আসুন দেরি না করে ভিডিওটা একবার দেখে নিই। আমি এখানে 4টা রসুন নিয়েছি। রসুনগুলোর মুখ কেটে দিয়েছি, উপরের হালকা খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি। দেখুন, এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আর মাংসগুলো এভাবে ছোটো ছোটো করে টুকরা করে কেটে নেব। 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে মাংসটাকে মেখে নিব। দেখুন কত সুন্দরভাবে মাংস মাখা হয়ে গেছে। এখন 4টা দারচিনি, 2টা কালো এলাচ, 4টা সাদা এলাচ, গোলমরিচ, 2টা লবঙ্গ, 2টা তেজপাতা গরম তেলে হালকা ভাবে ভেজে নিব। এভাবে 1 মিনিট ভেজে নিব। দেখুন কত সুন্দরভাবে দারচিনিগুলো ভাজা হয়ে গেছে। এরপর গরম তেলে একটা একটা করে মাংসগুলো ভেজে নিব। সবগুলো মাংস দিয়ে দিব। এভাবে দেওয়ার পর মাংসগুলো উল্টাপাল্টা করে নেব। লাল কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন লাল কালার হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। গরম তেলে দারচিনি এলাচ ভেজে নেব। তেজপাতা দিয়ে দিব, হালকা করে ভেজে নেব। তারপর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এভাবে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন বাদামি কালার হয়ে গেছে। এখন এর ভিতরে একটু হালকা পানি দিয়ে দিব, যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ, স্বাদ মতো লবণ, অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। 2 চামচ গরম মশলার গুঁড়া, 2 চামচ রাঁধুনি মাংসের মশলার গুঁড়া আমি দিয়ে দিয়েছি। এরপর মশলাটাকে ভালোভাবে 1 মিনিট কষিয়ে নেব। তারপর আস্ত রসুনগুলা দিয়ে দিব। দেখুন দেখতেই পাচ্ছেন আমি রসুনগুলা মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। এভাবে 1 মিনিট কষিয়ে নিব। তারপর মাংসগুলো দিয়ে দিব। রসুনের সাথে মাংসগুলো ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে 6 থেকে 7 মিনিট মাংসটাকে পানি দিয়ে কষিয়ে নিব। তারপর 4টা কাঁচামরিচ দিয়ে দেবো। বাকি গরম মশলাটাও দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন গরম মশলাটা দেওয়ার পর সুন্দর একটা কালার চলে আসছে। দেখুন এভাবে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন কত সুন্দর কালার আসছে। এভাবে মাংসটা নামিয়ে নিব। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমারও আস্ত রসুন দিয়ে ব্রয়লার মুরগির মাংস রান্না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন।